ओम शांति। जो व्यक्ति नम्रता के आधार पर सबसे तालमेल बनाए रख सकता है वह महान है। যে ব্যক্তি নম্রতার আধারে সবাই সাথে মিলেমিশে চলতে পারে বা সবাইকে মানিয়ে গুনিয়ে নিয়ে চলতে পারে সেই ব্যক্তি মহান ব্যক্তি। তো মিত্র, সংসার আর জীবনকে সুখী বানানোর জন্য নম্রতারূপী গুণ অবশ্যই জীবনে धारण करा उचित। मानसिक शांति का आनंद प्राप्त करने के लिए मन को व्यर्थों की उलझनों में फंसने नहीं दो। मानसिक शांति आनंद के प्राप्त करार जन्य मन के व्यर्थ संकल्पेर मध्य फाँसाबे ना, फाँसतेई देबे ना। कारण मनुष्य आत्मा যত ব্যর্থ সংকল্পের মধ্যে ফেঁসে যায়, তো এই ফেঁসে যাওয়ার কারণে আমাদের যে আন্তরিক শক্তি বা মানসিক শক্তি হুবহু সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হয়ে যাওয়ার কারণে মনের মধ্যে অশান্তি, কষ্ট এগুলো আমরা অনুভব করতে থাকি। তখন আমরা কোনো ডিসিশান নিতে পারি না, নিজের ডিস্টার্ব ফিল করি এবং আমাদের ব্যবহারেও আমরা অন্য সবাইকে ডিস্টার্ব করি, বুঝতেই পারি না যে আমরা ডিস্টার্ব করে চলেছি। তো মিত্র, ব্যর্থ থেকে মুক্তি পেতে গেলে মেডিটেশন অতি অবশ্যই দরকার। ईमानदार व्यक्ति स्वयं भी संतुष्ट रहता है तथा दूसरे भी उससे संतुष्ट रहते हैं। सत्यवादी व्यक्ति निजे निजेर प्रतिও सन्तुष्ट থাকে तथा অন্য ব্যক্তিরাও সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট থাকে। जब आप क्रोधित होते हैं तो बहुत सारी शक्ति नष्ट हो जाती। अतएव शक्ति का प्रयोग बुद्धिमत्ता से करें। যখন আপনি ক্রোধিত হন তখন আপনার অনেক শক্তি নষ্ট হয়ে যায়। অতএব শক্তির প্রয়োগ বুদ্ধিমত্তা দিয়েই করতে হয়। তো মিত্র, দেখো, জীবনে চলার পথে ক্রোধ করার সাথে সাথে আমি কি নষ্ট করেছি। তো নষ্টের খাতায় যদি দেখা যায় তো প্রথম নষ্ট হয় জীবনের শান্তি, এবং শান্তির আধারেও আমরা নষ্ট করে থাকি সুখ। কারণ ক্রোধ যেখানে থাকে সেখানে কখনোই শান্তি থাকতেই পারে না, আর যেখানে শান্তি থাকেই না সেখানে তো সুখ আসতেই পারে না। সুখের সাথে স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা এই জিনিসগুলো তো থাকতেই পারে না। তো হে মিত্র, যদি জীবন থেকে ক্রোধকে বিদায় দিতে হয় তো তাহলে মেডিটেশন জীবনে অত্যন্তই দরকার। তো এই মেডিটেশনের আধারে মনকে শান্ত রাখতে পারবো, অর্থাৎ ক্রোধকে চিরতরের জন্য বিদায় দিতে পারবো, আর সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে পাবো। जन्म का अंत है मृत्यु और मृत्यु का अंत है जन्म। अर्थात जन्मेर अंतिम होच्छे मृत्यु और मृत्युर अंतिम होच्छे जन्म। कारण मनुष्य आत्मा जखोनी जन्म नेय तो जन्म माने मृत्यु अवश्यई आछे और मृत्युर परेई जन्म आछे। ताई परमात्मा ब्राह्मण बाच्चादेर एसे एटाई बोलछेन, 84 जन्मेर কাহানি শোনাচ্ছেন যে মনুষ্য আত্মা 84 জন্ম কিভাবে নেয়
আর এই 84 জন্মের মধ্যে জন্ম মৃত্যুর রহস্য বুঝিয়ে দিয়েছেন। अभी कलिजुगी पुरानी दुनिया है, फिर नई दुनिया होगी। এই যে সময় চলছে এই সময় হচ্ছে কলিযুগের পুরানো দুনিয়ার সময় এবং এই সময় পরিবর্তন হয়ে নতুন দুনিয়া হবে।